فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر আল্লাহ বলেন ও জগতের মানব যেই দিন আমি আল্লাহর অর্ডারে ইসরাফিল সিংহাই ফুৎকার মারিয়া দিবে, চন্দ্রকে আঘাত করবে, সূর্যকে আঘাত করবে, চন্দ্রকে দশাইয়া, সূর্যকে দশাইয়া, গ্রহ নক্ষত্রকে দশাইয়া এক জায়গায় জমা করবে। কোথায় জমা করবে? আল্লাহ তামাম পৃথিবীর পানিগুলারে এক জায়গায় জমা করবে। ঘরের পানি বাহিরে, বাহিরের পানি খালে, খালের পানি বিলে, বিলের পানি সাগরে, সাগরের পানি মহাসাগরে আল্লাহ একত্রিত করিয়া পানির মধ্যে আল্লাহ চন্দ্রকে জমা করবেন, সূর্যকে জমা করবেন, গ্রহ নক্ষত্রকে জমা করবেন। জমা করার পরে আল্লাহ অগ্নির বাতাস চালু করে দিবেন। আল্লাহ অগ্নি দ্বারা তামাম পৃথিবীর পানি গোলারে আগুন দ্বারা পরিণত করিয়া জাহান্নামের বাউন্ডারি বানাইব। এই কথাই বলেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। বিকট একটি আওয়াজ, বিকট আওয়াজ কি ও পৃথিবীর মানব তোমরা জাননি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিকট আওয়াজ শুরু করে দিবে, আল্লাহ চন্দ্র সূর্যকে জমা করিয়া দশাইয়া জাহান্নামে নিক্ষেপ করবেন। এখন একটা প্রশ্ন হুজুর, চন্দ্রে আল্লাহর ইবাদতি করে, সূর্যে আল্লাহর ইবাদতি করে, গাছপালা গ্রহ নক্ষত্র আল্লাহর ইবাদতি করে। সূরা আর রহমানে আল্লাহ পরিষ্কার বলেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। চন্দ্র সূর্য গাছপালা আল্লাহর সিজদা করে। শুধু তাই নয়, সূরা ইয়াসিনে হুজুর আমরা পড়েছি, আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম আশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আমরা সূরা ইয়াসিনে পড়েছি, সূর্য আল্লাহর সিজদা করে, সূর্য আল্লাহর ইবাদতি করে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হইয়া পশ্চিম দিকে অস্ত যায়, আল্লাহর নবী বলেন ও আমার মায়ের সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সূর্যটা প্রতিদিন পূর্ব দিক দিয়ে উদিত হইয়া পশ্চিম দিকে যায়া কোথায় যায়? অস্ত যায়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বলেন সূর্যটা প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হইয়া পশ্চিম দিকে যায়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া আল্লাহর কাছে অনুমতি তালাশ করে, আল্লাহ আবার কি পুনরায় পূর্ব দিক দিয়া উদিত হইব? আল্লাহ যখন অর্ডার দেন, অনুমতি দেন, আবার পূর্ব দিক দিয়া উঠা শুরু করে। এমন একদিন আসিয়া যাইবে আল্লাহ অর্ডার দিবেন না, অনুমতি দিবেন না, পশ্চিম দিক দিয়া উঠা শুরু করবে। এটা হবে কিয়ামতের একটা বড় লক্ষণ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام
ومع كل زمام 70,000 ملك ألف ملك يتجرونها أو كما قال عليه الصلاة والسلام كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ऐ ज़ात आला किसको कहो मेरी तबाही ऐ ज़ात आला किसको कहो मेरी तबाही दिल में मेरे इसिया से नमा दिल में मेरे इसिया से नमाया के सियाही सत्तार है गफ्फार तू अवर मैं हूँ खताकार सत्तार है गफ्फार तू अवर हम हूँ खताकार बड़ा मरा हो जावे बड़ा मरा हो जावे इनायत से तेरी पार ओह दिल में ही है जो दिल हो तेरे खूब से खाली ओह दिल में ही है जो दिल हो तेरे खूब से खाली रहमत से अता की मुझे वो दौलत आली रहमत से अता की मुझे वो दौलत आली दुनिया के नज़ाइर के इर्ज़ इब्द दे तेरे लज़्ज़ात अखरार चुनाज़िल हो तेरे बारान सखावत अखरार चुनाज़िल हो तेरे बारान सखावत पश्चिम गवरिया এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলন উপস্থিত শ্রদ্ধেয় ভাজন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত দিগর মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক বাইশক ও আমার পর্দানিশী মা ও বোন ও হযরত সর্বস্তরের সুধী সমাজ আপনারা এলানে শুনতে পাচ্ছেন আমাকে আগে জানানো হয়েছে আমার বিষয়বস্তু নির্ধারিত সূরাতুল কারিয়াহ এর তাফসীর সেই প্রেক্ষিতে আমি আপনাদের সম্মুখে আল্লাহর পবিত্র কালামের 30 নম্বর পারার সূরাতুল কারিয়াহ তিলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার বিষয়বস্তুর উপর ধারাবাহিকভাবে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুন সকলে বলুন আমিন তাফসীরের আলোকে হবে আলোচনা এলো পাথারে নয় আমার বিষয়বস্তুর উপর ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব সূরাতুল কারিয়াহকে সামনে নিয়ে তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন সিংহায় ফুৎকার দিবে কবে দিবে কিভাবে দিবে কয়টা দিবে দেওয়ার পরে কি অবস্থা হবে অনেকটি প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি বাজাইবে বিকট আওয়াজ শুরু করে দিবে
কোন সময় শুরু করবে, এর আগে কিছু আলামত ঘটবে। সবিস্তারিত বলার সময় সুযোগ নাই, তবে কয়েকটা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিসে ইরশাদ ফরমান, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শুরবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের কিছু লক্ষণ, কিয়ামতের কিছু আলামত। ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফাআল ইলমু, ইলম উঠিয়া যাবে। কিভাবে ইলম উঠিয়া যাবে? আল্লাহ মানুষের সিনা থেকে, অন্তর থেকে টানিয়া সাশ্রাইয়া ইলম নিবেন না। আইবি কবজিল উলামা, আল্লাহ উলামায়ে কেরামকে একের পর এক দুনিয়া থেকে উঠায়া নিবেন। এমনভাবে মদিনার ইলম মদিনায় চলিয়া যাবে। একটা কিয়ামতের লক্ষণ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি নাই, জুনায়েদ বাবু নবী রহমতুল্লাহি আলাইহি নাই, কিশোরগঞ্জের আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহি নাই, নূর হোসেন কাসেমি রহমতুল্লাহি আলাইহি নাই, আল্লামা আনসারী রহমতুল্লাহি আলাইহি নাই। একের পর এক উলামায়ে কেরামকে দুনিয়া থেকে উঠায়া নিবেন। এভাবে ইলম উঠিয়া যাবে, মদিনার ইলম মদিনায় চলিয়া যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফাআল ইলম। একটা হলো ইলম উঠিয়া যাবে, উলামায়ে কেরামকে আল্লাহ একের পর এক দুনিয়া থেকে উঠাইয়া নিবেন। একটা ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু, সমাজে মূর্খতা বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরাজ জিনা, সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাবে। সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাবে, এটা কিয়ামতের লক্ষণ। আমাদের সমাজে চিন্তা গবেষণা করলে দেখা যায় এই পরিমাণ জিনা চালু আছে। আমাদের সমাজে 3 পদ্ধতিতে জিনা চালু। একটা হলো অবৈধভাবে প্রেম কইরা জিনা করে, আর একটা হলো পতিতালয়ে টিকিট কাটতে জিনা করে, আর সবচাইতে নিকৃষ্টতম জিনা ঝগড়া লাগিয়ে স্ত্রীরা 3 তালাক দেয়, 3 তালাক দিয়া আবার বিবাহ ছাড়া ঘর সংসার করতেছে। এটা সবচাইতে নিকৃষ্টতম জিনা। সে তো গুনাহ মনে করে না, মনে করে আমার স্ত্রী আছে। এই জন্য সবচাইতে নিকৃষ্টতম জিনা হলো নিজের স্ত্রীর 3 তালাক দিয়ে আবার বিবাহ ছাড়া ঘর সংসার করে। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের একটা লক্ষণ ওয়া ইয়াকসুরাজ জিনা, সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরাজ জিনা, সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরা শুরবুল খামরি, মানুষ অধিক হারে মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে মদ পান করবে। মানুষ মদ হারামকে হারামই মনে করবে না। ওয়া ইয়াকসুরা শুরবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসা, আল্লাহর নবী বলেন, পুরুষ কমে যাবে, সমাজে নারী বেড়ে যাবে। পুরুষ কমে যাবে, নারী বেড়ে যাবে। ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার মায়ের উম্মতের দলেরা, এমনকি একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে, তার বোন, তার ফুফু, এভাবে তার মা। একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হইল, একজন পুরুষ অবৈধভাবে বহু সংখ্যক নারীর সাথে সম্পর্ক রাখবে। আল্লাহর নবী বলেন, এগুলো যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, তোমরা বুঝ জানিও কিয়ামত বেশি দেরি নয়, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সময় এসে গিয়েছে। এগুলোকে সমাজে প্রকাশ পাইছে না পাইবে? অলরেডি প্রকাশ পেয়ে গেছে সব। আরেক হাদিস, আল্লাহর নবী বলেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুন মাআহুম সিয়াত, কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার, কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াহ, আরিয়াতুন মুমিলাতুন মাইলা, মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। বুখারী শরীফে আছে হাদিসটা, মুসলিম শরীফেও আছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে 2 প্রকারের মানুষের আবির্ভাব ঘটবে, এদেরকে আমি নবীর জীবদ্দশায় দেখি নাই। কিয়ামতের আগে আবির্ভাব ঘটবে, সাহাবায়ে কেরাম দেখে নাই, আমি নবী জীবদ্দশায় দেখি নাই। এর মধ্যে একটা হবে, এক প্রকার পুরুষের হাতে গরুর লেজের নেই চাবুক থাকবে, মানুষকে অনর্থক অত্যাচার করবে, মারপিট করবে, প্রহার করবে।
2 নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন নারীর আবির্ভাব ঘটবে সমাজে কাসিয়াতুন আরিয়া, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। আল্লাহর রাসূল এটা 2টা ব্যাখ্যা বলেছেন। একটা ব্যাখ্যা হইল তারা একটা টাইট ফিট কাপড় পরিধান করবে, পাতলা সংকীর্ণ কাপড় পরিধান করবে, দূর থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আন্দাজ করা যায়। টাইট ফিট কাপড় পরিধান করবে, কারুকার্য খচিত আকর্ষণ বিকর্ষণ কাপড় পরিধান করবে নারীরা। এই সমস্ত নারীরা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, তোমরা বুঝ জানিও কিয়ামত বেশি দেরি নয়, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সময় এসে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন এই সমস্ত নারীদের উদ্দেশ্য কি হবে? মুমিলাতুন মাইলাতুন, নিজে একটা পুরুষের প্রতি আকৃষ্ট হবে, মাইলাতুন অন্য একটা পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। আল্লাহ রাসূল বলেন রুউসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলকে উটের কোচের নেই জমাট করে বাঁধে রাখবে, চুলগুলোকে সারিয়া সারিয়া হাটে বাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে। এদের উদ্দেশ্য হবে নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করা, অন্য একটা পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা। আল্লাহর নবী বলেন এই সমস্ত নারীরা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন এই সমস্ত নারীর আবির্ভাব যখন এলাকায় প্রকাশ পেয়ে যাবে, সমাজে প্রকাশ পেয়ে যাবে, তোমরা বুঝ জানিও কিয়ামত বেশি দেরি নয়, ইসরাফিল আল কারিআ বিকট আওয়াজ দেওয়ার সময় এসে গিয়েছে। এটা কি সমাজে প্রকাশ পাইছে না পাইব? অলরেডি প্রকাশ পেয়ে গেছে। তাহলে বোঝা গেল কিয়ামত বেশি দেরি নয়। আল্লাহ রাসূল বলেন বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইনে, আল্লাহ রাসূল বলেন আমি রাসূল দুনিয়াতে আসার কিয়ামত মানে কাহাতাইনে। আল্লাহর রাসূল সাব্বাবা এবং উস্ত 2টা আঙ্গুলকে দাঁড় করায় সাহাবায়ে কেরামকে দেখায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী দুনিয়াতে আসছি আর কিয়ামত হলো কাহাতাইনে। যেমন 2টা আঙ্গুল কাছাকাছি, এই যে সাব্বাবা আঙ্গুলের চাইতে মধ্যম আঙ্গুল, বুস্তা আঙ্গুল একটু মাত্র লম্বা, মাত্র একটু উঁচা, এমন কাছাকাছি কিয়ামত, কিয়ামত বেশি দেরি নয়। এমন ছোট ছোট আলামত সমাজে প্রকাশ পেয়ে গেছে। আল্লাহ রাসূল আরেকখান হাদিসে বলেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত সুম্মা মাররাত আলাল কওমি লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া, যে নারী পারফিউম লাগায়া সুগন্ধি মাখিয়া পুরুষের নিকট দিয়া অতিক্রম করে, পুরুষের নাকে যদি ওই মহিলার পারফিউমার আতর আর সেন্টের গ্রান যায়, ওই নারী জিনাকারীর অন্তর্ভুক্ত হইয়া গেল। এই সমস্ত নারীরা সমাজে প্রকাশ পাইছে। অলরেডি সব রাসূল যা বলে গেছেন প্রকাশ পেয়ে গেছে। এর মানে কিয়ামত বেশি দেরি নয়। এগুলো হলো ছোট ছোট আলামত, এগুলো প্রকাশ পাইবে। এরপরে কি অবস্থা হবে? এরপরে বড় বড় কিছু লক্ষণ হইল। সব তো বিস্তারিত বলার সময় নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। আয়েশা দেখবেন কাফের বেঈমানদের হাতে হলো ক্ষমতা, মুসলমানদের উপর নির্যাতিত নিষ্পেষিত, তারা জুলুম অত্যাচার করছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর একটা মুজাহিদ বাহিনী গঠন করবেন, একটা মুজাহিদ বাহিনী গঠন করবেন। মুজাহিদ বাহিনী গঠন করিয়া একজনকে কমান্ডার বানায়া বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য পাঠাইয়া দিবেন। এরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে। বেঈমান কাফেরদের অস্ত্র দেখে, বস্ত্র দেখে, তাদের জনবল দেখে এরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে। আল্লাহর নবী বলেন যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে এদের তওবা আল্লাহ কবুল করবে না। আসবে দ্বিতীয় নাম্বার দিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে কমান্ডার বানায়া একদল লোককে বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য পাঠাইয়া দিবেন। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করবে, যুদ্ধ করবে। দেখা যাবে শুধু মুসলমানদের লাশ পড়ে রয়েছে, মুসলমানরা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। সন্ধ্যার সময় মাত্র 2-1 ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরত আসবে।
আসবে তৃতীয় নাম্বার দিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে কমান্ডার বানায়া একদল লোককে পাঠায়া দিবেন বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করবে, যুদ্ধ করবে। দেখা যাইবে শুধু মুসলমানদের লাশ পড়ে রয়েছে, সন্ধ্যার সময় বেশি না মাত্র 2-1 ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরত আসবে। আল্লাহর নবী বলেন এই 2 দিনের মধ্যে যারা নাকি শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, ইয়াদের মর্যাদা হবে বদরের সাহাবীদের সমপরিমাণ। বদরের সাহাবীদের মর্যাদা কেমন ছিল? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন ইফআলু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা তা করো, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আসবে চতুর্থ নাম্বার দিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে থাকবেন কমান্ডার, মুখে থাকবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হাতে থাকবে একটা তলোয়ার। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ দিন নিজে থাকবেন কমান্ডার, আর থাকবে আম জনসাধারণ। কেউ থাকবে অস্ত্র আগায় দেওয়ার জন্য, কেউ থাকবে বস্ত্র আগায় দেওয়ার জন্য, কেউ থাকবে ঔষধ আগায় দেওয়ার জন্য, কেউ থাকবে খানা আগায় দেওয়ার জন্য, কেউ থাকবে পানি আগায় দেওয়ার জন্য। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা মাত্র তলোয়ার, মুখে হইল আল্লাহু আকবার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঈমানদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ করবে, জিহাদ করবে। ওই দিন একজন মুসলমান আর মারা যাবে না, একজন মুসলমান শহীদ হইবে না, শাহাদাত বরণ করবে না। চতুর্থ দিন দেখা যাইবে শুধু বেঈমানদের লাশ পড়ে রয়েছে। চতুর্থ দিন আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে অবস্থাটা কেমন হবে? আল্লাহর রাসূল একখান হাদিসের একাংশে ইরশাদ করিয়া কোন ফাইদা কানা ইয়াউমুর রাবি' নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজআলুল্লাহু দাবারাতা আলাইহিম। আল্লাহর নবী বলেন ও আমার মায়ের উম্মতের দলেরা, চতুর্থ দিন যখন আসিয়া যাবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কমান্ডার হইয়া বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করবে, জিহাদ করবে। আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে আল্লাহ তাআলা ইমাম মাহদীর হাতে तमाम পৃথিবীর শাসন ক্ষমতা তুলিয়া দিব। চতুর্থ দিন যখন আসিয়া যাব আল্লাহ তাআলা तमाम পৃথিবীর শাসন ক্ষমতা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তুলিয়া দিবেন। আল্লাহর নবী বলেন ওয়ায়ামলিকু সাবআ সিনিন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা বছর तमाम পৃথিবী শাসন করবে। শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী না, শুধু ইন্ডিয়ার না, শুধু লন্ডনের না, শুধু পাকিস্তানের না, तमाम পৃথিবীর প্রধানমন্ত্রী হইল মোল্লা বেটা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই দিন মানুষ বলবে আজকে পেলাম শান্তি, আজকে পেলাম সুষ্ঠু বিচার, আজকে আমরা শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পেরেছি। 7টা বছরের জন্য সুন্দরভাবে চালাইবেন। 7 বছরের পরে এখন কয় হুজুররা দেশ চালাইতে পারতো না, সমাজ চালাইতে পারতো না। হুজুররার কাজ হইলো মসজিদে ইমামতি করতো আর মুয়াজ্জিনগিরি করতো, মাদ্রাসাত পড়তো, পড়াইতো। সমাজ চালাইতে পারবে না, দেশ চালাইতে পারবে না। কেরে এরা পারতো না, এরা হুজুররা কোনোদিন দুর্নীতি করতে পারে না, ঠিক না বে ঠিক? যদি 10 কোটি টাকা বাজেট হয়, মৌলবী 3 কোটি টাকা মারতে পারতো না। এই জন্য হুজুররা দেশ চালাইতে পারতো না, এমন কোনো কাজ নাই হুজুররা পারে না। ওই দিন বুঝা যাইব। আল্লাহর নবী বলেন ইমাম মাহদী 7টা বছর तमाम পৃথিবীর প্রধানমন্ত্রী থাকবে, মোল্লা বেড়া সারা পৃথিবী চালাইবে। মানুষ যা চাইবে তা দিয়া দিবে, উট বুঝাই করে দিয়া দিবে। কাউকে বলবে না আমার খাদ্য ভাণ্ডারে অভাব, যা চাইবে সব দিব। আল্লাহ রাসূল বলেন ওয়ায়ামলিকু সাবআ সিনিন, 7টা বছরের পরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাবেন। 7 বছর পরে মানুষ ইমান হারা হইয়া যাইবে, ইমান বেচালাইব, ইসলামের প্রতি আগ্রহ থাকবে না, তাফসীরের প্রতি আগ্রহ থাকবে না, কুরআন হাদিসের প্রতি আগ্রহ থাকবে না। এমন অবস্থা যখন হইয়া যাইব আল্লাহর রাসূল বলেন তখন অবস্থাটা কেমন হবে? লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান ওয়া তাকুনুস সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআতি ওয়া তাকুনু কাল-জুমআতিল ইয়াউম ওয়া ইয়াকুনু কাল-ইয়াউমিস সাআহ ওয়া তাকুনুস সাআতু কায-যুরমাতি বিন-নার। আল্লাহর নবী বলেন ও আমার মায়ের উম্মতের দলেরা, যখন 7 বছর পরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাবেন,
মানুষ ইমান বেচ চালাইব, ইসলামের প্রতি আগ্রহ থাকবে না, দ্বীনের প্রতি আগ্রহ থাকবে না, তখন অবস্থাটা কেমন হবে? লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ জমানা নিকটবর্তী হবে না। জমানা নিকটবর্তী হওয়ার অর্থ কি? আল্লাহর রাসূল নিজেই ইরশাদ করিয়া কোন ওয়া তাকুনুস সানাতু কাশ-শাহরি, একটা বছর হবে একটা মাসের সমপরিমাণ, ওয়াশ শাহরু কাল জুমআতি, একটা মাস হবে একটা সপ্তাহের সমপরিমাণ, ওয়া ইয়াকুনু কাল জুমআতিল ইয়াউম, একটা সপ্তাহ হবে একটা দিনের সমপরিমাণ, ওয়া তাকুনুস সাআতু ওয়া ইয়াকুনু কাল ইয়াউমিস সাআহ। আল্লাহর রাসূল বলেন একটা দিন হবে একটা ঘন্টার সমপরিমাণ, একটা ঘন্টা হবে একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো, এক সেকেন্ডের চাইতে কম। রাতের মধ্যে বরকত নাই, দিনের মধ্যে বরকত নাই, হায়াতের মধ্যে বরকত নাই। মানুষ বরকত কোনো কিছুর মধ্যেই তালাশ করিয়া পাইবে না, বরকত নাই। তাহলে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগ মুহূর্তে কোনো কিছুর মধ্যে বরকত আর পাইবে না। একটা বছর হয়ে যাবে মাসের সমপরিমাণ, মাস হবে সপ্তাহের সমপরিমাণ, সপ্তাহ হবে দিনের সমপরিমাণ, দিন হবে ঘন্টার সমপরিমাণ, ঘন্টা হবে অগ্নিস্ফুলিঙ্গের মতো। কোনো কিছুর মধ্যে মানুষ বরকত পাইবে না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এখনকার বৈজ্ঞানিক মোবাইল আবিষ্কার করেছে, কানে লাগাতে হয়। তখনকার বৈজ্ঞানিক এত ঊর্ধ্বে যাবে রে আমার উম্মত, তখন মানুষের জুতার ফিতার সাথে মোবাইল ফিট করা থাকবে। মানুষ বাজারে যাইবে তো জুতার ফিতার সাথে কথা বলবে। আল্লাহর নবী বলেন ওয়াশিরাকুনা আলাই, মানুষ বাজারে যাইবে তো জুতার ফিতার সাথে কথা বলবে, নিচে তাকায় বলবে হ্যালো, জুতার ফিতার সাথে মোবাইল ফিট করে। আল্লাহর নবী বলেন এত বৈজ্ঞানিক এত ঊর্ধ্বে যাবে। এখন বৈজ্ঞানিক টিভি আবিষ্কার করেছে, বক্স লাগে, এন্টিনিয়ার লাগে, রিমোটের প্রয়োজন। তখন বক্স লাগবে না, এন্টিনিয়ার লাগবে না, রিমোটের প্রয়োজন হবে না। প্রত্যেক মানুষের উরাতের সাথে টিভি ফিট করা থাকবে, প্রত্যেক মানুষের উরাতের সাথে সিসি ক্যামেরা ফিট করা থাকবে। তার স্ত্রী কার সাথে কথা বলেছে, কার সাথে অবৈধ সম্পর্ক করেছে, তার স্ত্রী কার সাথে জিনা করেছে, তার উরাত বলে দিবে। বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য বিদ্যুতের অফিস ভাঙতে হবে না, লুঙ্গি উল্টাইলেই সারবো। প্রত্যেক মানুষের উরাতের সাথে সিসি ক্যামেরা ফিট করা থাকবে। এত ঊর্ধ্বে যাবে। আল্লাহর নবী বলেন এগুলো যখন হবে মানুষ ইমান বেচ চালাইব, ইমান হারা হয়ে যাবে, ইসলামের প্রতি আগ্রহ থাকবে না, কোরআনের প্রতি কোনো আগ্রহ থাকবে না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, তখন আল্লাহ তাআলা ইয়াসুকুন নাসা ইলাল মাগরিব, আল্লাহ পূর্ব দিক থেকে একটা অগ্নিশিখা বাহির করবেন। মানুষকে দৌড়াইতে থাকবে, জ্বালাইতে থাকবে, মানুষকে জ্বালায়া ফুরাইয়া বাইরাইয়া থাবড়াইয়া। এই 3 দিন পর্যন্ত একটা অগ্নিশিখা মানুষকে দৌড়াইতে থাকবে। 3 দিন পর্যন্ত রাত্রে থেমে যাবে আগুনটা, দিন শুরু হইলে আবার দৌড়াইতে থাকবে। সমস্ত মানুষকে পশ্চিম দিকে নিয়ে একত্রিত করবে। যখন সমস্ত মানুষ পশ্চিম দিকে একত্রিত হইয়া যাইবে, আল্লাহ একটা মৃদু বাতাস চালু করে দিবেন। এই মৃদু বাতাসটা প্রত্যেক মুসলমান যারা ছিল তাদের বগলে লাগার সাথে সাথে মুসলমান মারা যাবে। একজন মুসলমান আর নাই। তখন আল্লাহ তাআলা বলবেন ওরে ইসরাফিল, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, আমি আল্লাহওয়ালার জন্য, সূর্য বানাইলাম আল্লাহওয়ালাদের জন্য, গ্রহ নক্ষত্র বানাইলাম আল্লাহওয়ালাদের জন্য, সমস্ত কিছু পাহাড় পর্বত সমস্ত কিছু বানাইলাম আল্লাহওয়ালাদের জন্য। আমারে আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা কোনো লোক নাই, আমারে ডাকনেওয়ালা কোনো লোক নাই। আসমানের দরকার নাই, চন্দ্রের দরকার নাই, সূর্যের দরকার নাই, পাহাড়ের দরকার নাই, পর্বতের দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই। আমার ডাকনেওয়ালা কোনো লোক নাই, আল্লাহওয়ালা নাই। আল্লাহ বলেন ওয়া আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই পৃথিবী হইল আল্লাহওয়ালাদের জন্য। আল্লাহওয়ালা নাই, আল্লাহরে ডাকনেওয়ালা কোনো লোক নাই, পৃথিবী থাকার দরকার নাই। আল্লাহ রাসূল আরেকখানা হাদিসে ইরশাদ ফরমান লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা একজন লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। সমস্ত মুসলমান যারা ছিল এই যে মৃদু বাতাস লাগার সাথে সাথে মারা গেছে, এখন কোনো মুমিন নাই, এখন কোনো মুসলমান নাই, আল্লাহরে ডাকনেওয়ালা কোনো লোক নাই। আল্লাহ বলবেন ওরে ইসরাফিল, আমারে ডাকনেওয়ালা কোনো লোক নাই, কিচ্ছু থাকার দরকার নাই, চন্দ্র থাকার দরকার নাই, সূর্য থাকার দরকার নাই, গ্রহ নক্ষত্র থাকার দরকার নাই, জমিন থাকার দরকার নাই, পাহাড় পর্বত কিচ্ছুর দরকার নাই। ওরে ইসরাফিল, তুমি সিংগাই ফুৎকার মারিয়া দাও, কিয়ামত ঘটাইয়া দাও। আল্লাহর অর্ডারে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাঁশির মধ্যে ফু দিবে, সিংগায় ফুৎকার দিবে, এই বাঁশির আওয়াজের নাম, সিংগার ফুৎকারের নামই হইল কারিয়া।
আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। বিকট একটি আওয়াজ, বিকট আওয়াজকে ও পৃথিবীর মানব তোমরা জানো নি? তাহলে বাটপারদের জন্য আল্লাহওয়ালা রহমত, ডাকাতদের জন্য আল্লাহওয়ালা রহমত, বাটপার পাপিষ্ট গুনাহগারদের জন্য আল্লাহওয়ালা রহমত। যদি আল্লাহওয়ালা না থাকে পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিব। বাটপারি কই করবি? ডাকাতি করার বাউ নাই, চুরি করার বাউ নাই, গুনাহ করার কোনো বাউ নাই, কই করবি? আল্লাহওয়ালা নাই, আল্লাহ দুনিয়া শেষ করে দিব, ধ্বংস করে দিব। তাহলে আল্লাহওয়ালা জিন্দা থাকো। আল্লাহওয়ালা বাটফারের জন্য রহমত, আল্লাহওয়ালা ডাকাতের জন্য রহমত, আল্লাহওয়ালা সন্ত্রাসের জন্য রহমত। আল্লাহওয়ালা আছে, ডাকাতি করতে পারবে, সন্ত্রাসী করতে পারবে। আল্লাহওয়ালা নাই, হুজুর নাই, তফসির নাই, আল্লাহ দুনিয়া টিকায় রাখবে না, বাটফারিও চলবে না। ঠিক না? ঠিক। কোথায় করবে ডাকাতি, চুরি? আল্লাহওয়ালা রহমত। তাইলে আল্লাহ বলবেন এখন আমারে ডাকনেওয়ালা কোনো লোক নাই। ওরে ইসরাফিল তুমি সিংগাই ফুৎকার মারিয়া দাও। আল্লাহর অর্ডারে ইসরাফিল যে সিংগাই ফুৎকার মারিয়া দিবে, ফুৎকারের নামই হইল কারিআহ। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। বিকট একটি আওয়াজ, বিকট আওয়াজ কি ও পৃথিবীর মানব তোমরা জানো নি? এখন প্রশ্ন হইল এই সমস্ত লক্ষণ যখন প্রকাশ পাইবে তখন আল্লাহর ওয়ার্ডারে ইসরাফিল সিংগাই ফুৎকার দিবে। এখন প্রশ্ন হইল কে দিবে? উত্তর হইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী নিজে রাওয়ায়াত করি এখন আমি যখন মেরাজে গেলাম, একটা কক্ষে প্রবেশ করিলাম, দেখলাম একজন লোক মুখের মধ্যে বাঁশি লাগায়া সেজদারত অবস্থায় তাক লাগাইয়া বসা। আল্লাহর নবী জিব্রাইলকে বলেন ওরে ভাই জিব্রাইল, উনি কে? উনি হলেন ইসরাফিল। করে কি? আল্লাহর হুকুমের অপেক্ষায় মুখের মধ্যে বাঁশি লাগায়া সেজদারত অবস্থায় আছে। আল্লাহ অর্ডার দিবেন, সিংগায় ফুৎকার মারিয়া দিবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে আমি একটা মুখের মধ্যে বাঁশি দেখেছি, সিংহা দেখেছি, এই বাঁশির মধ্যে লক্ষ কোটি কোটি ছিদ্র দেখেছি। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নরনারী দুনিয়াতে আসবে প্রত্যেকটা মানুষের রূহ রাখার জন্য আলাদা আলাদা ছিদ্র রয়েছে। শুধু তাই নয় রে আমার উম্মত, আল্লাহ নবী নিজে রাওয়ায়াত করি এখন ওই বাঁশির মধ্যে বিশাল বড় বড় 6টা ছিদ্র দেখেছি। একটা ছিদ্র এত বড়, 7 আসমান 7 জমিন। কোন আসমান স্বর্ণের তৈরি, কোন আসমান রূপার তৈরি, কোন আসমান হীরা মণি মুক্তার তৈরি, কোন আসমান লাল মরমর পাথরের তৈরি। মহামূল্যবান 7টা আসমান 7টা জমিন, মধ্যবর্তী যা কিছু আছে সমস্ত কিছুকে যদি বড় ছিদ্রের একটা ছিদ্র দিয়া প্রবেশ করানো হয় অন্য দিক দা বাহির হইয়া যাবে, ছিদ্রের কিনারাই লাগবে না। এখন চিন্তা করেন বাঁশি যদি এত বড় হয়, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখটা কত বড় হবে? তাহলে যে হাত দিয়া ধইরা রাখছে হাত দুইটা কত বড় হবে? এখন চিন্তা করেন যে 2টা হাত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে, বডির মধ্যে, বডিটা কত বড় হবে? চিন্তা করছেন নি? এই হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এখন চিন্তা করেন কেমন হবে ইসরাফিল? তাহলে উত্তর হইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে। এখন প্রশ্ন কবে দিবে? তাও হাদিসে পাওয়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস হবে মুহররম। কোন মাস? মাস হবে মুহররম, বার হবে শুক্রবার, তারিখ হবে 10, সময় হবে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়। তাহলে মাস পাইলাম মুহররম, তারিখ হইল 10, বার হইল শুক্রবার, সময় আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়। একটা জিনিস পাওয়া যায় না, কোন জিনিসটা? সালের কথা রাসূলের হাদিসে পাওয়া যায় না। তাহলে কয়েক বছর আগে শুনছিলাম জানুয়ারির 8 তারিখ কিয়ামত। গাদার ঘরের গাদা তারে কেডা কইছে কিয়ামতের ঘোষণা দিতে? জানুয়ারি মাসে কিয়ামত হবে না, কিয়ামত হবে কোন মাসে? মুহররম মাসে। তারিখ আছে 8 তারিখে কিয়ামত হবে না, কিয়ামত হবে 10 তারিখে। বার আছে মঙ্গলবার, মঙ্গলবারে কিয়ামত হবে না, কিয়ামত হবে শুক্রবারে। সময় হইল আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়। কাজে আন্দাজে বিশ্বাস করেন না। তাহলে কবে দিবে এটা বুঝলাম। এখন প্রশ্ন হইল ফুৎকার দিবে কয়টা? আল্লাহ আরেক আয়াতে আলোচনা করেন, ইয়াউমা তারজুফুর রাজিফাহ
তাতবাউহার রাদিফা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া দুইটা সিংহায় ফুৎকার দিবে, একটার নাম হইল রাজিফা আর একটার নাম হইল রাদিফা। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া রাজিফা আল কারিআ বিকট আওয়াজ শুরু করে দিবেন, রাজিফা শুরু করে দিবেন, আওয়াজটা মজা লাগবে, মধুর লাগবে, মিষ্টি লাগবে। মানুষ বলবে এত মজার আওয়াজ তো কোনোদিন শুনি নাই, এত মিষ্টি আওয়াজ তো কোনোদিন শুনি নাই। মানুষ আওয়াজের দিকে লক্ষ্য করবে। এই কথা আল্লাহ আরেক আয়াত আলোচনা করেন, ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব হে, যেই দিন আমি আল্লাহর অর্ডারে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার মারিয়া দিবে, প্রথম ফুৎকার যখন দিবে বিকটতা ধারণ করবে না রে। প্রথমত আওয়াজটা মজা লাগবে, মধুর লাগবে, মিষ্টি লাগবে। মানুষ বলবে এত মজার আওয়াজ কোথায় দিল রে, কে দিল রে? মানুষ আওয়াজের দিকে লক্ষ্য করবে। আল্লাহর নবী বলেন, কিছু মানুষ থাকবে ক্রয় করার তো অবস্থায় বাজার থেকে সদাই প্রতি ক্রয় করে ফেলেছে, ব্যাগের ভিতর ঢুকায় ফেলাইছে, শুধুমাত্র টাকা দেওয়ার বাকি। কিছু মানুষের এক পাও থাকবে ঘরের ভিতর আর এক পাও থাকবে ঘরের বাহিরে। কিছু মানুষ থাকবে খাবাররত অবস্থায়, কিছু মানুষ থাকবে পানি পান করারত অবস্থায়, কিছু মানুষ থাকবে গাভীর দুধ দোহন করারত অবস্থায়, কিছু মানুষ থাকবে খেল তামাশা অবস্থায়। এই যে হঠাৎ করে ইসরাফিল সিংহায় ফুৎকার মারিয়া দিবে, এই কথাই আল্লাহ বলেন, ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। ও জগতের মানব, যেই দিন ইসরাফিল প্রথম সিংহায় ফুৎকার মারিয়া দিবে, প্রথমত বিকটতা ধারণ করবে না, পরবর্তীতে বিকটতা ধারণ করবে রে। এই আওয়াজ পাইয়া মানুষগুলো অস্থির হইয়া যাবে, জীব জানোয়ারগুলো অস্থির হইয়া যাবে, হাইওয়ান জানোয়ারগুলো অস্থির হইয়া যাইবে। এই হলো প্রথম সিংহায় ফুৎকার দিবে। এরপরে কি হবে আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বিকট একটি আওয়াজ, বিকট আওয়াজ কি ও পৃথিবীর মানব তোমরা জানো নি? এই বিকট আওয়াজের কারণে মানুষগুলো দিশাহারা, পাখির নেই দিশা হারাইব। যেমন ভাবে ঝড় বৃষ্টি তুফান হইলে পাখি গাছের ডালে বসতেও পারে না, উড়ালও দিতে পারে না, এই যে একটা অবস্থা হয়, ওই দিন মানুষের এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহ এই কথা 4 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও জগতের মানব, ওই দিন মানুষগুলা দিশাহারা, পাখির নেই দিশা হারাইব। মানুষ বলবে হইলোডা কি রে, হইলোডা কি? কি অবস্থা হবে মানুষের? আল্লাহ সূরা জিলজালে আলোচনা করি এখন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে রে, পৃথিবী কম্পন শুরু করে দিবে রে, মানুষ বলবে চলো রে চলো, হাউরে চলো, চলো রে চলো, বন্দে চলো। সমস্ত মানুষ বন্দে যায় একত্রিত হবে। ওয়া ইদাল উহুশু হুশিরাত, বন্য পশুও একত্রিত হবে, কেউ কারো উপর আক্রমণ করবে না। ওই দিন মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তোর কি হইল রে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বারে বস্তুসমূহ, জমিনের নিচের জিনিস উঁচুতে চলে আসবে, উপরে চলে আসবে। স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, গ্যাসের খনি, সব কিছু উপরে চলে আসিবে। মরা লাশগুলো উপরে চলে আসিবে। মানুষ বলবে তোমার কি হইল রে, তোমার কি হইল রে? জমিনের জবান আল্লাহ খুলে দিবেন, এ পাপিষ্টের পাপিষ্ট, তোর কি শরম লাগে না? তোর কি লজ্জা লাগে না? তোর কি হায়া লাগে না? তোরা পাপের কারণে, তোরা আল্লাহকে না ডাকার কারণে আল্লাহর অর্ডারে ইসরাফিল সিংহায় ফুৎকার মারিয়া দিয়েছে। তোমাদের পাপের কারণে আজকে আমাদের এই দশা। আল্লাহ 4 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও
ওই দিন বিকট আওয়াজের কারণে মানুষগুলো দিশাহারা পাখির নাই দিশা হারাইব। প্রথম সিংহার ফুৎকারের কারণে মানুষ অস্থির হয়ে যাবে, জীব জানোয়ার অস্থির হয়ে যাবে, হাইওয়ান জানোয়ার অস্থির হইয়া যাবে। এখন প্রশ্ন হইল এরপরে কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আয়েশা সাহাবায়ে কেরামকে বলেন, কাইফা আনআমু ওয়া সাহিবুস সুরি কদিল তাকামাহু ওয়া আসগা সামআহু হাত্তা জাবাহাতাহু ওয়া ইয়ানতাযিরু মাতা ইয়া'মুরু বিন-নাফ। ও আমার মায়ার সাহাবায়ে কেরাম, ওই দিন তোমাদের কি অবস্থা হবে? আমি নবীজি মেরাজে গিয়ে নিজের সুন্দর চোখটা দেখে এসেছি। ইসরাফিল মুখের মধ্যে বাঁশি লাগাইয়া সেজদারত অবস্থায় আল্লাহর হুকুমের অপেক্ষায় বসা। আল্লাহ যখন অর্ডার দিবেন ইসরাফিল সিংহায় ফুৎকার মারিয়া দিবে, তোমাদের কি অবস্থা হবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ওয়াজ করেন, আমাদেরকে নসিহত করেন। আল্লাহর নবীর চোখ দিয়া অস্ত্র বাহির হয়, কান্নাকাটি করে আর বলে, কাইফা আনআমু ওয়া সাহিবুস সুরি কদিল তাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হাত্তা জাবহাতাহু ওয়া ইয়ানতাযিরু মাতা ইয়া'মুরু বিন-নাফ। ও আমার মায়ের সাহাবায়ে কেরাম, ওই দিন তোমাদের কিছু করার নাই, কিছু বলার নাই। ক্বাল কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথা বলা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার মারিয়া দিবে এমন অবস্থা হবে, তখন আল্লাহ ইসরাফিল যখন সিংহায় ফুৎকার মারিয়া দিবে আল্লাহ ঘটনা ঘটাইবে দুইটা। উঁচু জিনিসকে নিচু করিবে, নিচু জিনিসকে আল্লাহ উঁচু করিবে। আল্লাহ সূরা ওয়াকিয়ায় আলোচনা করিয়া কোন, ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ বলেন, ও জগতের মানব, যেই দিন আমি আল্লাহর অর্ডারে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার মারিয়া দিবে, আল্লাহ ঘটনা ঘটাইবে দুইটা। উঁচু জিনিসকে নিচু করিবে, নিচু জিনিসকে উঁচু করিবে। আল্লাহ আরেক আয়াত আলোচনা করিয়া কোন, ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। বিকট আওয়াজ, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিকট আওয়াজ শুরু করে দিবে, এই বিকট আওয়াজ আসমানে যায়া চন্দ্রকে আঘাত করবে, সূর্যকে আঘাত করবে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। কুবিরতের দুইটা ব্যাখ্যা, কাদারতের দুইটা ব্যাখ্যা। কুবিরতের একটা ব্যাখ্যা হইল আলোহীন হয়ে যাওয়া, আর একটা ব্যাখ্যা হইল টুকরা টুকরা হইয়া যাওয়া। কাদারতের দুইটা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হইল আলোহীন হইয়া যাওয়া, আর একটা ব্যাখ্যা হইল টুকরা টুকরা হয়ে যাওয়া। চন্দ্র আলোহীন হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। সূর্য আলোহীন হইয়া যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। এরপরে কি হবে? আল কারিআহ, বিকট আওয়াজ যখন শুরু করে দিবে, উপরে যায় চন্দ্রকে আঘাত করবে, সূর্যকে আঘাত করবে, গ্রহ নক্ষত্রকে আঘাত করবে। যখন আঘাত করবে তখন কি অবস্থা হবে? আল্লাহ সূরা কিয়ামায় কয়েকটা আয়াত আলোচনা করেন। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। আল্লাহ বলেন, ও জগতের মানব, যেই দিন আমি আল্লাহর অর্ডারে ইসরাফিল সিংহায় ফুৎকার মারিয়া দিবে, চন্দ্রকে আঘাত করবে, সূর্যকে আঘাত করবে, চন্দ্রকে দশাইয়া, সূর্যকে দশাইয়া, গ্রহ নক্ষত্রকে দশাইয়া এক জায়গায় জমা করবে। কোথায় জমা করবে? আল্লাহ তামাম পৃথিবীর পানিগুলারে এক জায়গায় জমা করবে। ঘরের পানি বাহিরে, বাহিরের পানি খালে, খালের পানি বিলে, বিলের পানি সাগরে, সাগরের পানি মহাসাগরে। আল্লাহ একত্রিত করিয়া পানির মধ্যে আল্লাহ চন্দ্রকে জমা করবেন, সূর্যকে জমা করবেন, গ্রহ নক্ষত্রকে জমা করবেন। জমা করার পরে আল্লাহ অগ্নির বাতাস চালু করে দিবেন। আল্লাহ অগ্নি দ্বারা তামাম পৃথিবীর পানি গোলারে আগুন দ্বারা পরিণত করিয়া জাহান্নামের বাউন্ডারি বানাইব।
এই কথাই বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। বিকট একটি আওয়াজ, বিকট আওয়াজ কি ও পৃথিবীর মানব তোমরা জাননি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিকট আওয়াজ শুরু করে দিবে, আল্লাহ চন্দ্র সূর্যকে জমা করিয়া দশাইয়া জাহান্নামে নিক্ষেপ করবেন। এখন একটা প্রশ্ন হুজুর, চন্দ্রে আল্লাহর ইবাদতি করে, সূর্যে আল্লাহর ইবাদতি করে, গাছপালা গ্রহ নক্ষত্র আল্লাহর ইবাদতি করে। সূরা আর রহমানে আল্লাহ পরিষ্কার বলেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। চন্দ্র সূর্য গাছপালা আল্লাহর সিজদা করে। শুধু তাই নয়, সূরা ইয়াসিনে হুজুর আমরা পড়েছি, আল্লাহ বলেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار। আমরা সূরা ইয়াসিনে পড়েছি, সূর্য আল্লাহর সিজদা করে, সূর্য আল্লাহর ইবাদতি করে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হইয়া পশ্চিম দিকে অস্ত যায়, আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সূর্যটা প্রতিদিন পূর্ব দিক দিয়ে উদিত হইয়া পশ্চিম দিকে যায়, কোথায় যায়? অস্ত যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বলেন সূর্যটা প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হইয়া পশ্চিম দিকে যায়, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া আল্লাহর কাছে অনুমতি তালাশ করে, আল্লাহ আবার কি পুনরায় পূর্ব দিক দিয়া উদিত হইব? আল্লাহ যখন অর্ডার দেন, অনুমতি দেন, আবার পূর্ব দিক দিয়া উঠা শুরু করে। এমন একদিন আসিয়া যাইবে, আল্লাহ অর্ডার দিবেন না, অনুমতি দিবেন না, পশ্চিম দিক দিয়া উঠা শুরু করবে। এটা হবে কিয়ামতের একটা বড় লক্ষণ। এখন একটা প্রশ্ন হুজুর, আমরা জানি চন্দ্রে সূর্যে আল্লাহর ইবাদত বন্দেগী করে। শুধু তাই নয়, আল্লাহ আরেক আয়াতে বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُ। আল্লাহ বলেন, ও জগতের মানব, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহর তাসবিহ আদায় করে। এদের ভাষা তোমরা বুঝো না, এদের ভাষা তোমরা বুঝো না। হাসে যে তৈ তৈ করে, তৈ তৈ করে না, আল্লাহ আল্লাহ জিকির করে। মুরগে যে কক কক করে, কক কক করে না, আমি আল্লাহর জিকির করে। গরু যে হাম্বা হাম্বা করে, হাম্বা হাম্বা করে না, আমি আল্লাহর জিকির করে। হাসে যে তৈ তৈ করে, তৈ তৈ করে না, আমি আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের ভাষা তোমরা বুঝো না। এক কবি বলেন, যার চেহারা দাম বগু ইয়াদ আল্লাহু না গো ইয়াদ টুনটুনা টুন্না টুটু বাযাহির সামঈ মি আয়াত গরতে টুটু কাদার মানা বগু ইয়াদ আল্লাহু। তোমাদের ঘরে যে একটা দেওয়াল গড়ি আছে, টক টক আওয়াজ করে রে, এটা টক টক আওয়াজ করে না, এতে আমি মাওলার আল্লাহু 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 জিকির করে। সমস্ত কিছু আমি আল্লাহর তাসবিহ আদায় করে। দূরে যায় লাভ নাই। মানুষ তো মানুষের ভাষা বুঝে না। বাংলাদেশের মানুষ সৌদি আরবের ভাষা বুঝে না, বাংলাদেশের মানুষ লন্ডনের ভাষা বুঝে না, বাংলাদেশের মানুষ আমেরিকার ভাষা বুঝে না। মানুষ তো মানুষের ভাষা বুঝে না, হাইওয়ান জানোয়ারের ভাষা কেমনে বুঝবেন? আরো জোরে আরেকটু কাছে আসি, বাংলাদেশের মানুষ তো বাংলাদেশের মানুষের ভাষা বুঝে না। নরসিংদীর মানুষ সিলেটের আঞ্চলিক ভাষা বুঝে না, নরসিংদীর মানুষ চট্টগ্রামের ভাষা বুঝে না। আমি যখন ঢাকা পড়ালেখা করি ইফতা বিভাগে, আমার এক সাথী ভাই আসছেন চট্টগ্রাম থেকে পড়ালেখা করে। তো আমার এসে বলতেছেন, কেন আছো বদ্দা, গমাছো না, কি করতে লাগবো? আমি কই ভাই বুঝলাম না, কি কইলেন? কেন আছো বদ্দা? বদ্দা মানে বড় ভাই। কেন আছো বদ্দা? বড় ভাই বালা আসনি, গমাছো না, বালা আসনি, কি করতে লাগবো মানে কি করতেছো? তাইলে কেন আছো বদ্দা, কেমন আছো বড় ভাই, গম আসনি, বালা আসনি, কি করতে লাগবো মানে তুমি কি করতেছো? তাহলে তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের ভাষা বুঝে না, তাহলে হাইওয়ান জানোয়ারের ভাষা তোমরা কিভাবে বুঝবা?
এই কথাই আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন ও জগতের মানব, সমস্ত কিছু আমি আল্লাহর তাসবিহ আদায় করে, এদের ভাষা তোমরা বুঝো না। এখন প্রশ্ন হইল, চন্দ্রে আল্লাহর ইবাদতি করে, সূর্যে আল্লাহর ইবাদতি করে, গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আল্লাহর ইবাদতি করে, এদেরকে কেন বাঙ্গিয়া চড়িয়া জাহান্নামে নিক্ষেপ করবে? ইয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত কিছুরে বানাইতে যাইয়া চারটা জিনিস দ্বারা সৃষ্টি করেছেন। এটাকে বলা হয় আনাসিরে আরবা, আগুন, পানি, বাতাস, মাটি। আল্লাহ তামাম পৃথিবীর সব কিছুরে বানাইতে যাইয়া চারটা জিনিস দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে বানাইতে যাইয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছেন, এই জন্য মাটির মানুষ মাটিতে বসবাস করতে কোনো কষ্ট হয় না। ঠিক তেমনিভাবে সাগরে যে মাছগুলো বসবাস করে, আল্লাহ মাছকে বানাইতে যায় পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছেন, এই জন্য মাছের পানির মধ্যে থাকতে কোনো কষ্ট হয় না। তাফসীরের ভাষায় বলা হয় আনাসির আরবা, আগুন, পানি, বাতাস, মাটি। আল্লাহ তাআলা মাছকে বানাইতে যায়, সৃষ্টি করতে যায় পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছেন, এই জন্য মাছের পানির মধ্যে থাকতে কোনো কষ্ট হয় না, তার বসবাসের জায়গা। উড়ন্ত পাখিগুলারে আল্লাহ বানাইতে যাইয়া বাতাসের অংশ বেশি দিয়া সৃষ্টি করেছেন, এই জন্য বাতাস উড়তে, পাখিগুলোকে বাতাসের মধ্যে উঠতে কোনো কষ্ট হয় না। ঠিক তেমনিভাবে আল্লাহ চন্দ্র সূর্যকে বানাইতে যাইয়া আগুনের অংশ বেশি দিয়া সৃষ্টি করেছেন, এই জন্য যদি চন্দ্র আর সূর্যকে বাঙ্গিয়া চড়িয়া জাহান্নামে নিক্ষেপ করা হয় তার কোনো কষ্ট হইবে না। কারণ কি, এটা হইবে তার বসবাসের জায়গা। আল্লাহ চন্দ্র আর সূর্যকে বানাইতে যাইয়া আগুনের অংশ বেশি দিয়া সৃষ্টি করেছেন, এই জন্য চন্দ্র সূর্য বাঙ্গিয়া চড়িয়া যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তার কোনো কষ্ট হবে না, কারণ এটা তার বসবাসের জায়গা। একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হইল, কিছু মানুষ আছে সূর্যের পূজা করে, কিছু মানুষ আছে চন্দ্রের পূজা করে, কিছু মানুষ আছে নক্ষত্রের পূজা করে, কিছু মানুষ আছে মাছ পূজা করে, কিছু মানুষ আছে গাছ পূজা করে, কিছু মানুষ আছে পীর পূজা করে, আছে না? কিছু মানুষের মাজার পূজা করে, মাজারে যায় সেজদা দেয়। এই জন্য আল্লাহ তাআলা চন্দ্র আর সূর্যকে বাঙ্গিয়া চড়িয়া জাহান্নামে নিক্ষেপ করবে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। দেখ, তোরা যেই সমস্ত চন্দ্র আর সূর্যের পূজা করতে, এগুলোকে আমি আল্লাহ বাঙ্গিয়া চড়িয়া জাহান্নামে নিক্ষেপ করিলাম, এখন তোমরা বুঝা লাও কোথায় যাইবা। আল্লাহ তাদেরকে মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য বাঙ্গিয়া চড়িয়া আল্লাহ চন্দ্র আর সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বিকট একটি আওয়াজ, বিকট আওয়াজকে ও পৃথিবীর মানব তোমরা জানো নি? এই বিকট আওয়াজের কারণে এই যে চন্দ্র ছিল উপরে, সূর্য ছিল উপরে, সমস্ত কিছু বাঙ্গিয়া চড়িয়া আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করলেন। এখন উপরে আছে কি? আসমান আছে। আসমানের কি অবস্থা হবে আল্লাহ আরেক আয়াতে আলোচনা করেন, ইয়াউমা তামুরুস সামাউ মাউরা। ওই দিন বিকট আওয়াজের কারণে বিশাল বড় বড় যে আসমানগুলা তোমরা দেখো, আসমানগুলো বিকট আওয়াজের কারণে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। দৌড়তে দৌড়তে একটা আরেকটার সাথে টাচ লাগিয়া টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ আরেক আয়াত আলোচনা করেন, ওয়া আনশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযি ওয়াহিয়া। ওই দিন বিশাল বড় বড় আসমানগুলো ওয়াহিয়া হইয়া যাইব, টুকরা টুকরা হয়ে যাবে। এরপরে এখন উপরে কিচ্ছু নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আসমান নাই। আল্লাহ উঁচুকে নিচু করবে, নিচুকে উঁচু করবে। এখন জমিনের উপর কিছু বড় বড় জিনিস আসেনি, বড় বড় বিল্ডিং, গড় বাড়ি, পাহাড় পর্বতের কি অবস্থা হবে আল্লাহ 5 নম্বর আয়াতে বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। বিকট আওয়াজের কারণে বিশাল বড় বড় পর্বতমালাগুলো ইহনে মানফুশ হইয়া যাইব। ইহনে মানফুশ বলতে কি বুঝাই? হাবা মুমবাসসা হয়ে যাইব। হাবা মুমবাসসা বলতে কি বুঝাই? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট আওয়াজের কারণে এই যে পাহাড় পর্বতগুলো, ওয়াতাসিরুল জিবালু সাইরা, এই যে বড় বড় পর্বতমালাগুলো, পাহাড়গুলো চলতে শুরু করবে। চলতে চলতে গতি বেড়ে যাবে। আল্লাহ বলেন, ফাইদাল জিবালু নুসিফাত
ওয়া ইদার রুসুলু উকিতাত লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত লিয়াউমিল ফাসল ওয়া মা আদরাকা মা ইয়াউমুল ফাসল ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট আওয়াজের কারণে বিশাল বড় বড় পর্বতমালাগুলো প্রথমত চলবে, চলতে চলতে গতি বেড়ে যাবে, দৌড়া শুরু করে দিবে। কত বেগে দৌড়বে? 100 কিলোমিটার নারে না, 200 কিলোমিটার নারে না, 1000 কিলোমিটার বেগে নারে না, 2000 কিলোমিটার বেগে নারে না। আল্লাহ বেগের কথা আলোচনা করতে যায় আর একাতে বলেন ওয়াতারল জিবাল তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। আল্লাহ বলেন, হে নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার মারিয়া দিবে, আপনি দেখবেন বিশাল বড় বড় পর্বতমালাগুলো নিস্তব্ধ বসা, আসলে বসা নয়, পৃথিবীর মেঘমালা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেমন ভাবে দ্রুত বেগে চলে এমন ভাবে দ্রুত বেগে চলা শুরু করে দিবে। চলতে চলতে গতি বেড়ে যাবে, একটা আরেকটার সাথে টাচ লাগিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। টুকরার কথা আলোচনা করতে যাইয়া আল্লাহ আমাদের তেলাওয়াতকৃত সূরা কারিয়ার 5 নম্বর আয়াতে বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। বিশাল বড় বড় পর্বতমালাগুলো ইহনে মানফুশ হইয়া যাইব। ইহনে মানফুশ বলতে কি বুঝায়? ল্যাব বানাইতে যাইয়া, তোষক বানাইতে যাইয়া যেমন ভাবে দুনা তুনাকে রুই রুই করতে হয়, এমন ভাবে দুনা তুনার নেই রুই রুই হয়ে যাইব বিশাল বড় বড় পর্বতমালাগুলো। এরপরে কি হবে? আল্লাহ বলেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। এরপরে বিশাল বড় বড় পর্বতমালাগুলো সারাবা হয়ে যাইব। সারাবা বলতে বলায় মরিচিকা। মরিচিকা বলতে কি বোঝায়? আপনার যখন পাক্কা রোডে উঠবেন দেখবেন দূর থেকে দেখা যায় পানি লেগে গেছে, কাছে গিয়া দেখবেন পানি বলতে কিছু নাই। বিশাল বড় বড় পর্বতমালাগুলো সারাবা হইয়া যাইব। এ প্রথম ফুৎকার দিলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি অবস্থা হবে? সময় তো বেশি নাই, শুধু একটা কথা বলি। আল্লাহ তাআলা বলেন ইখরিজুনা মিনাল আজদাসি সিরআ কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। আল্লাহ বলেন, ও জগতের মানব, আমি আল্লাহর অর্ডারে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারিয়া দিবে তখন কি অবস্থা হবে? আল্লাহ ইখরিজুনা মিনাল আজদাসি সিরআ কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারিয়া দিবে সমস্ত মানুষ কবর থেকে উলঙ্গ পুলঙ্গ হইয়া আল্লাহর আদালতে হাজিরা দিবে। এই আয়াত শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আমার পিতা কি উলঙ্গ? নবী বলেন হ্যাঁ। উমরও কি উলঙ্গ? নবী বলেন হ্যাঁ। হাসান হুসাইন কি উলঙ্গ? নবী বলেন হ্যাঁ। আমি আয়েশা কি উলঙ্গ? নবী বলেন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না আমার স্বামী, আমি না আপনার স্ত্রী, আমি আয়েশা যদি উলঙ্গ থাকি সমস্ত মানুষেরা আমি আয়েশার লজ্জাস্থান দেখবে। আমার কি শরম লাগবে না? আমার কি হায়া লাগবে না? আমার কি আত্মমর্যাদায় আঘাত লাগবে না? আল্লাহর নবী বলেন, ও আয়েশা গো, তুমি শুধু কোরআনে কারিমের এই আয়াতটাই পড়েছো, ইখরিজুনা মিনাল আজদাসি সিরআ কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। ও আয়েশা গো, তুমি কি কোরআনে কারিমের ওই আয়াতটা পড়ো নাই? মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। ওই দিন হাসরের ময়দানের অবস্থা দেখা মানুষ যে হা করে উপর দিকে তাকাইবে, নিজের পরনে কাপড় আছে কি আছে না এই চিন্তাটাও মানুষের মাথার মধ্যে আসবে না। আমি হাদিস খুতবার মধ্যে যে হাদিসটা পড়েছিলাম, রাসূল বলেন ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিল্লাহা ৭০,০০০ জিমাম ওয়া মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাক আলফা মালাকিন ইয়াতাজাররুনাহা। ওই দিন অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মাটির জমি তামায় পরিণত হয়ে যাবে, একজন আরেকজনকে চিনবে কথা ঠিক কিন্তু পরিচয় দিবে না।
ওই দিন জাহান্নামকে ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, জাহান্নামকে হাসরের মাঠে উপস্থিত করা হবে। জাহান্নাম আসতে চাইবেন, আল্লাহ জাহান্নামের যে গরম, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না, হাসরের মাঠের ভয়াবহ অবস্থা, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না। আল্লাহ বলবেন ইউতা বিজাহান্নাম, জাহান্নামকে ধরো, ৭০ আলফা জিমাম, ৭০,০০০ জিঞ্জির দ্বারা বান্ধ। প্রত্যেকটা জিঞ্জির মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ইয়াতাজাররুনা, মানে খেয়াছে না, টানিয়া শেষরাইয়া জাহান্নামকে হাসরের মাঠে উপস্থিত করবে। জাহান্নাম বলবে, এখন যেহেতু আইসা পড়ছে, তার খাবার হবে মানুষ আর পাথর। আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নাম হাসরের মাঠে আইসা হাঁ করবে খাবার জন্য। হাঁ করার প্রশস্ত থাকবে মক্কা থেকে মদিনা যত দূর। জিহ্বা থাকবে ৭০ গজ পর্যন্ত লম্বা, দাঁত থাকবে উহুদ পাহাড় পরিমাণ। ওই দিন কেমন অবস্থা হবে? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলেন, ও জগতের মানব, ওই দিন হাসরের মাঠের অবস্থার ভয়াবহ দেখে কুলের ছোট্ট শিশু বুড়া হইয়া যাইবে। ও পাপিষ্টের দলেরা, ও গুনাহগারের দলেরা, ও নাফরমানের দলেরা, ওই দিন তোমরা কিভাবে রেহাই পাইবে? যেদিন আমি আল্লাহর অর্ডারে ইসরাফিল যখন সিংগাই ফুৎকার দিবে, কিয়ামতের মাঠ কায়েম হবে, ওই দিনের অবস্থা দেখা কুলের ছোট্ট শিশুরা বুড়া হইয়া যাইবে। এলো প্রথম সিংগাই ফুৎকার দিলে অবস্থা। দ্বিতীয় সিংগাই ফুৎকার দিলে মানুষ কবর থেকে দলে দলে উঠবে। তাফসিরে কাবির খণ্ড নম্বর ৩১ পৃষ্ঠা নম্বর ১১ লেখছে আফওয়াজার ব্যাখ্যা, দলে দলে উঠবে। 10টা প্রকারে মানুষ কবর থেকে বিভিন্ন সূরত ধরে উঠবে। সূরাতুল কারিয়ার আলোচনা তো অনেক ধারাবাহিক আলোচনা, আজকে তো আর শেষ করা সম্ভব না। হুজুর চলে আসছেন, হুজুরকে বসায় রেখে আমার কথা বলা বেয়াদবি। কাজেই যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর সামনে আরও আলোচনা আছে আশপাশে, ইনশাআল্লাহ এই বিষয়ে ধারাবাহিক আরও বিস্তারিত আলোচনা করব। সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। এ পর্যায়ে হুজুর দোয়া করবেন এবং বয়ান করবেন। আপনারা দয়া করে কেউ উঠবেন না, একটু সামনে আগায় বৈশা আখেরি মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? সবাই দোয়া চাই, সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল